আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আজকের এই ভিডিওতে দুইটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেটা আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে সুরক্ষিত রাখবে, অর্থাৎ বিভিন্ন অনলাইন ক্রাইম থেকে সুরক্ষিত রাখবে। হোয়াটসঅ্যাপে অনেকেই অনেক ধরনের ক্রাইম করে থাকে, বা দেখা যাচ্ছে যে নিজের দোষেও অনেক সময় এরকম বড় ধরনের কোনো প্রবলেমে পড়ে যাই আমরা। তো যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন বা ভোগার সম্ভাবনা আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হচ্ছে। আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। আমি চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে এবং দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টি। আমরা যখন হোয়াটসঅ্যাপে কোনো ফটো, ভিডিও কিংবা কোনো ডকুমেন্ট ফাইল শেয়ার করি, তখন আমরা কি করি, গ্যালারিতে চলে যাই। তো নর্মালি আমরা গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে সেটাকে আমরা সেন্ড করে দিই। কিন্তু সেন্ড করার আগে আপনি কি লক্ষ্য করেছেন, এখানে কিছু এডিট অপশন আছে। আপনি চাইলে এখানে এটাকে এডিট করতে পারবেন, কিন্তু সেই বিষয়ে আমি যাব না। আমি যাব যেই মেন বিষয়টা আপনার নিরাপত্তার জন্য বা আপনাকে সুরক্ষিত রাখার জন্য যে বিষয়টি। ধরুন আমি একজন আননোন পারসন বা খুবই কাছের একজন ফ্রেন্ডকে আমি এই ফটোটা সেন্ড করতেছি। তো জাস্ট এটা যদি আমি চাই যে এই ফটোটি সে শুধু একবার দেখতে পারবে, দ্বিতীয়বার এই ফটোটি সে আর দেখতে পারবে না, এইরকম যদি আমি করতে যাই, তাহলে এখানে ওয়ান লেখার উপর একটা ক্লিক করে দিতে হবে। দেখুন লেখা ফটো সেন্ড টু বি ওয়ান্স। তো এখন আপনি যখন এই ফটোটা তাকে সেন্ড করবেন, যেই লোককে সেন্ড করবেন সে শুধুমাত্র একবার এই ফটোটা দেখতে পারবে। দ্বিতীয়বার সে আপনার চ্যাট লিস্টে গেলে সেখানে গিয়ে কিন্তু আর এই ফটোটা পাবে না। সো যারা জানেন না এই বিষয়টা, তাদের জন্য আশা করি এটা খুবই একটি উপকারী টিপস হবে। এবং অনেক ফটো আপনি যেটা চান না যে তার কাছে সেভ থাকুক, বা সে পরবর্তীতে এটা নিয়ে কোনো ধরনের ব্ল্যাকমেল বা অন্য ধরনের প্রবলেমে ফেলতে পারে আপনাকে, ওই রকম লোকের কাছে আপনি এইভাবে দিতে পারেন, সে একবারের বেশি এই ফটোটা দেখতে পারবে না। দেন আমরা যখন দ্বিতীয় অপশনে চলে যাব, দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখাবো সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপের একটি অপশন সেটিংয়ের মধ্যে আছে সেই অপশনটি। সেটির জন্য আপনাকে থ্রি ডট মেনুতে চলে যেতে হবে। থ্রি ডট থেকে জাস্ট সেটিং অপশন, তারপর প্রাইভেসি অপশন, তারপর হচ্ছে ডিফল্ট মেসেজ টাইমার। এখানে আসার পরে আপনি চারটি অপশন পাবেন: 24 আওয়ার্স, 7 ডেজ, 19 ডেজ অ্যান্ড অফ। এখন এখান থেকে যদি আপনি 24 ঘন্টা সিলেক্ট করে দেন, এটাকে যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে যে বিষয়টা দাঁড়াবে, আপনি যাদের সাথে মোবাইল থেকে চ্যাট করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনি চ্যাট করুন, ফটো সেন্ড, যা করুন হোয়াটসঅ্যাপে, যেগুলো করুন সেগুলো ঠিক 24 ঘন্টা পর অটোমেটিক বেনিশ হয়ে যাবে, মুছে যাবে। আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট এখানে 24 আওয়ার্স দিয়ে রাখলে সেটা 24 ঘন্টার মধ্যে, মানে 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পর এটা ডিলেক্ট হয়ে যাবে। এখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেটাকে 7 দিন করে রাখতে পারেন, 90 দিন করে রাখতে পারেন, অথবা ডিফল্ট হিসাবে যে অফ আছে, অফ করে রাখলে আর কোনো মেসেজ অটোমেটিক ডিলেক্ট হবে না। আশা করি এই টিপসটিও আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। সো আপনারা যদি চান সেভাবে করে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে আমি উপকৃত হব। আর সেই সাথে যদি আপনি কোন ধরনের ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে চান, সে বিষয় নিয়ে যদি একটা কমেন্ট করেন, তাহলে ভিডিও তৈরি করার আগ্রহটা মনে হয় আরেকটু বৃদ্ধি পাবে। সো সেটা সম্পূর্ণই আপনাদের হাতে, চাইলে কমেন্ট করতে পারেন। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।